ভোটের অঙ্কে গুরুত্ব পেলেও সমাজের মূল স্রোতে আজও অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষেরা। নেই স্থায়ী কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, ভিক্ষাবৃত্তি হয়ে উঠেছে তাদের একমাত্র অবলম্বন। নির্বাচনে দলগুলোর কাছে নিজেদের ভাগ্য বদল চান পিছিয়ে পড়া এই মানুষগুলো, চান সম্মানজনক কাজ। আমরা যাতে পরিবার থেকে বঞ্চিত না হয়ে ছুড়ে এই হিজড়া ডেরাতে না আসি, আমরা সমাজের সাথে যাতে আমাদের ফ্যামিলির সাথে সবাই একসাথে একত্র হয়ে থাকতে পারি, সন্তানরা অন্যান্য সন্তানরা যেরকম থাকে আমরাও যাতে বাপ মায়ের সাথে ভাই বোনের সাথে সবার সাথে একত্র হয়ে থাকতে পারি। আমরা চিকিৎসা সেবা নিতে গেলে সেখানে আমরা বঞ্চিত হই, পরতে মানে অনেক জায়গায় দৌড়াইতে হয়, হেনস্থার শিকার হইতে হয়, মানে সঠিক চিকিৎসা পাই না। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। কর্মসংস্থানের সুযোগ না থাকায় বাধ্য হয়েই অনেককে বেছে নিতে হয়েছে এই পথ। অথচ নির্বাচন এলেই বদলে যায় দৃশ্যপট। প্রার্থীরা ছুটে আসেন তাদের কাছে, কিন্তু ভোট শেষে হলেই আবারও শুরু হয় সামাজিক হেনস্থা, অবজ্ঞা আর অবহেলা। যে ভোটের সময় আমাদের কাছে আসে যে আমাদের ভোটটা নেওয়ার জন্য, ভোটটা নিয়ে ওনারা চলে যায়, তারপরে আমরা যখন ওনাদের কাছে যাই তখন আমাদেরকে আর চিনে না। একটা খাতার মধ্যে লেখা থাকে যে পুরুষ লিঙ্গ, স্ত্রী লিঙ্গ, এরকম লিঙ্গ থাকে, কিন্তু আমাদের ওখানে কোনো লিঙ্গ নেই। তা আমাদের চাকরি করতে গেলে কী হিসেবে চাকরি নেবে সেটাও এখনো পর্যন্ত কমপ্লিট মানে হয় নাই, এখন পর্যন্ত ডিসাইড হয় নাই। আমাদেরকে হাত আছে, পা আছে, মানুষের একটা হাত পা না থাকলে তাও যদি কাজ করি খাইতে পারে, সরকারি চাকরি করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরাও পারবো। আমাদেরকে একটা কাজ কর্মসংস্থান দেখ, আমরা কাজ করি খাবো। আমাদের যে বয়স, এই বয়সে কোনো সরকার গুরুত্ব দেয়নি। আমরা কি খাইলাম, কি পড়লাম, কোথায় থাকলাম, এটাও ভেরিফিকেশন করে নাই। আমরা তাও বাঁচতে চাই এই 50-60 বছরে। বিগত সরকার যারা আসবেন তারা যেন আমাদের দিকে নজর রাখেন, আমাদের ব্যবস্থা নেন, আমাদের কর্মসূচির ব্যবস্থা নেন, আমাদের খাদ্য, আমাদের বস্ত্র, আমাদের চিকিৎসা, এগুলো যেন দায়িত্ব তারা চোখ খুলে দেখে। এবারের নির্বাচনে কিছুটা হলেও পালাবদলের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। তাদের জীবনমানের উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। আমাদের যা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আছে, যাদেরকে আমরা হিজড়া বলি, আসলে তৃতীয় লিঙ্গ বলা হয়, তো এরা তো আমাদের একটা অংশ। নিঃসন্দেহে তাদের মানবিক জীবন যাপন করার অধিকার আছে বলে আমরা মনে করি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অতীতের সরকারগুলো আবারে তেমন নজর দেয়নি, যে কারণে তাদের অবহেলিত জীবন, তাদের বিভিন্ন ধরনের চাঁদা বা অন্যান্য কর্মে আমরা দেখতে পাই। তো জামাত ইসলামী যেহেতু একটি পরিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা চালাতে চায়, জনগণের দায়িত্ব পালন করতে চায়, সঙ্গত কারণেই হিজড়াদের নিয়েও আমাদের পলিসি আছে। প্রশিক্ষণ ভিত্তিক কাজ, ক্ষুদ্র ব্যবসা, এমনকি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অন্তর্ভুক্তির প্রতিশ্রুতিও দিচ্ছেন বিএনপির এই প্রার্থী। আমি মনে করি তৃতীয় লিঙ্গের প্রথম দরকার হচ্ছে বাসস্থান। সরকারিভাবে বাসস্থানের ব্যবস্থা করতে হবে তৃতীয় লিঙ্গের জন্য, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শুধু বাসস্থান থাকলেই তো হবে না, তার জীবন বাঁচাতে হবে। এই জন্য আমি বলেছি যে তাদের কর্মের ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থান করতে হবে, তাদেরকে কাজ দিতে হবে। তা আমরা যদি বাসস্থান দেই, তাহলে তার সাথে সাথে কর্ম যদি দেই, তাদের সব প্রবলেমগুলো, সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে। তবে অন্যের ঠুনকো প্রতিশ্রুতিতে আস্থা না রেখে এবার মাঠে নেমেছেন তৃতীয় লিঙ্গের একজন প্রার্থী। নিজের ভাগ্যের সাথে অবহেলিত রংপুরের জন্য কাজ করতে চান তিনি। আমরা অধিকাংশই শিক্ষা, পরিবারের সাথে বসবাস, ভোটাধিকার থেকে বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছি। আমি সকল পিছিয়ে রাখা জনগোষ্ঠীর সকল মৌলিক অধিকার বাস্তবায়ন, তাদের মর্যাদা বাস্তবায়ন করার উদ্দেশ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছি। এই ভোট যুদ্ধ করছি এবার দ্বিতীয়বারের মতো। সামাজিক প্রত্যাখ্যান, অসম্মানের অচলায়তন থেকে বেরিয়ে তারাও চান সম্মান, কর্মসংস্থান। গালভরা নির্বাচনী প্রতিশ্রুতি নয়, তারা চান বাস্তবায়ন। রেজাউল ইসলাম বাবু, ওয়ান নিউজ, রংপুর।